অর্থাৎ টার্নিং পয়েন্টটা কি এই বিশ্বকাপ মোস্তাফিজ এই ইস্যুটাই? আপনি আপনাদের দেশের মানে সবচেয়ে সেরা ক্রিকেটারকে, যে ক্রিকেট বিশ্বে আপনাকে পরিচিত এনে দিয়েছে, বিশ্বের প্রচুর মানুষ সাকিবের মাধ্যমে বাংলাদেশকে চেনে, ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস প্রাইডের ব্যাপার। তো আপনি সেই মানুষটাকে তো দেশে আসতে দেননি এবং সেটা দীর্ঘ সময় ধরে দিচ্ছেন না, এবং তিনি তার সাকিব আল হাসানকে আমরা তার শেষ ইচ্ছাটা পূরণ করতে দেইনি। তার টেস্ট খেলে বাংলাদেশে অবসরের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমরা দেইনি, তাকে ফ্লাই করিয়ে তাকে মাঝপথে আমরা ফেরত পাঠিয়েছি। আমরা কি না করিনি, সাকিবকে অসম্মান করার জন্য যা যা করার আমরা সবই করেছি, গর্বের সাথে করেছি, তাই না? যারা যারা তখন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, সরকার পক্ষীয় বলেন অথবা বিসিবিতে সে সময় যারা দায়িত্বে ছিলেন, সব কিছু মিলে তারা হয়তো পারেননি সরকারের সাথে সে সময়, এবং সরকারের যিনি দায়িত্বে ছিলেন তিনি তো প্রকাশ্যেই বলেছিলেন যে আমি আসলে দোসরকে আসতে দেব না দেশে, এরকম একটা কিছু সেটা কি তার ফ্যানিং জায়গা থেকে, নাকি তিনি আসলে সরকারি সবকিছু বিবেচনা করে বলেছেন? অনেকে বলছেন যে ফ্যানের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন সেটা কিন্তু দেশের পক্ষে ভালো হবে না। আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে দিন শেষে ওই যে মানে আওয়ামী লীগের তকমাটা ওটা যে আসলে সাকিবের সাথে রয়ে গিয়েছিল, সেই ক্ষোভটাই মনে হয় শেষমেশ ক্রিকেটার সাকিবের সত্তাকে ছাপিয়ে, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের এমপি হিসেবেই তাকে হয়তো বিবেচনা করে এই কাজটা করা হয়েছে। কিন্তু দিন শেষে সাকিবকে তো আর আমরা মানে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে চিনি না, তাকে আমরা চিনি আমাদের সাবেক ক্যাপ্টেন হিসেবে, আমাদের সেরা ক্রিকেটার হিসেবে, টপ, যিনি দীর্ঘদিন 3টা ফরম্যাটেই টপে ছিলেন। এনিওয়েজ, দিস ইজ এ রিয়েলি গুড নিউজ যদি এটা সত্যি হয়ে থাকে যে সাকিব ফেব্রুয়ারি মার্চে দেশে আসবেন দেশের হয়ে। আমি এখনও স্ট্রংলি মনে করি যে বাংলাদেশ টিমে অনেক ক্রিকেটারের থেকে সাকিব আল হাসান ভালো।